মোচার পোলাও রান্না করার জন্য তো মোচা কেটে একদম ইয়ে করে ভাপিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি তো পোলাওয়ের চাল, আর নিয়েছি মুগ ডাল। তো চলো এখন চুলাতে যাই, রেঁধে ফেলি। তো আমি তো একটা আমার পুরনো ব্যবহার করতে করতে অবস্থা শেষ, সেই ইয়ে দিয়েছি। আর এখানে আমি তেল ঢেলে দিচ্ছি। তেলটা গরম হতে দিয়ে আমি এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ, কাঁচামরিচ সব দিয়ে দেবো। আর দেবো হচ্ছে গোটা গরম মশলা, এলাচ দিয়ে এটাকে এখন ভাজবো। আসলে এটা খন্তা ইউজ করতে করতে একেবারে শেষ আমার এই ফ্রাই প্যানের পরিস্থিতি করুন। জানি না কেমন লাগবে, খেলে পরে বোঝা যাবে। আসলে আমি মানে এক ম্যাডাম মানে আমি আসলে 4 বছর একটা স্কুলে শিক্ষকতা করেছিলাম। ছেলেটা হওয়ার পরে আর কন্টিনিউ করি নাই, তখন চাকরি ছেড়ে দিয়ে একদম গৃহিণী হয়ে গেছে। তো যাই হোক, ওইখানে আমার এক ম্যাডাম সঙ্গে পরিচয়, সে এসেছিল গত পরশু আমার বাসায়। তো কলার মোচা দেখে বলছে যে ম্যাডাম আপনি এটাকে মানে পোলাও খেয়ে দেখেন, মোচার পোলাও। তা আমি বলছি এত কিছু খেয়েছি, কখনো তো মোচার পোলাও খাই নাই। তো বলছে যে একবার খেয়েই দেখেন, আর বুঝতে পারবেন না। তো একটু ভয় ভয় কাজ করছে, ভয় ভয় নিয়েই রাখতে শুরু করলাম, দেখি কেমন লাগবে। রান্নার পরেই বোঝা যাবে টেস্টটা কেমন হয়। আমি আবার একটু, মানুষ নতুন নতুন রান্না খায় না, আমার ঠিক উল্টা। আমার যে কোনো কিছু নতুন নতুন একটু খাবার ট্রাই করতে ভালো লাগে। সেটা মানে আল্লাহ যে কিছু যা কিছু হালাল করেছে সব কিছুই আমার মানে খাই আমি, আমার কোনো কিছুতেই কোনো ইয়ে নেই। এবং নতুন নতুন খাবারের প্রতি আমার আগ্রহ একটু বেশি। তো তেলটা মানে কাঁচামরিচ পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলেই এখন মশলাটা দিতে হবে। প্রথমে দিলাম 1 চা চামচের মতো আদা বাটা, রসুন বাটা, আর এখন দেব হচ্ছে হলুদের গুঁড়া। আমার হলুদের আসলে খুবই বেশি রং হয়, সেজন্য 1/2 চা চামচের মতো দিলাম। 1 চা চামচের মতো জিরার গুঁড়া দিতে হবে, দিয়ে আর 1 চা চামচের একটু বেশি লবণ, মানে ভরে ভরে দিয়েছি যেহেতু লবণের ধকটা কম থাকে, দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এখন। আর এটা আসলে মানে এই এখন মুগ ডাল আমি মানে আধা পোয়ার মতো পানি ঝরিয়ে রেখেছিলাম মুগ ডাল, সেটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেবো। আমি আমার আসলে নিজের নাড়াচাড়া করে আইডিয়াতেই করছি। আমার মাকে আসলে ভালোভাবে শুনি নাই, কিন্তু এগুলো আসলে রেসিপি শুনতে হয় না। আমরা যারা মানে রান্না করি তাদের রান্না করতে করতে একটা আইডিয়া হয়ে যায়, আমরা শুনলে পরেই বুঝতে পারি। যেমন আমার নানি ছিল, সে খুব সেলাই করা পারতো। রাস্তা দিয়ে হাঁটতে কারোর কাছে যদি কোনো সেলাই দেখতো, সে কিন্তু শিখে নিত না, শিখতে হতো না তার। বাসায় এসে সেটা ট্রাই করে সে ঠিকই শিখে ফেলতো। মানে ডালটা সেরকম যারা রান্না বান্না করে, যাদের আইডিয়া আছে, তারা কিন্তু একটু মানে শুনলেই তারা বুঝতে পারে যেটা কিভাবে রাখতে হবে। রান্নাটা খেলেই বোঝা যায়। আমি অবশ্য কখনো খাই নাই, আমি শুনলাম যেহেতু পোলাও মানে মোচা দিয়ে পোলাও, তো এভাবেই হবে। কলার মোচাটা দিয়ে দিলাম, যেটা আমি ভাপিয়ে রেখেছিলাম। মানে একটা কলার মোচার অর্ধেক আমি রেখে দিয়েছি, আর অর্ধেকটা দিয়ে দিলাম, দিয়ে এখন কষায় নিতে হবে আবার। তারপরে এখন আমার মুরগির মাংসের একটু মশলা ছিল, ওইটা দিয়ে দিলাম। গরুর মাংস কিংবা মুরগির মাংস যে কোনো মশলা দিলে কিন্তু আসলে পোলাওয়ের টেস্টটা আরও বেড়ে যায়। আর হাফ না, ঠিক আধা কেজির মতো পোলাওয়ের চাল আমি পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এখন কষিয়ে নিব। আর লবণ যদি লাগে আপনাদের মনে হয়, তাহলে পরে আবার একটু অ্যাড করেন। আমার মনে হয় আমার লবণ সাফিসিয়েন্ট হয়েছে, আর দিতে হবে না। এদিকে পানি গরম করে আমি রেখেছি।
এখন পানিটা দিয়ে দিব, পানিটা দিয়ে ঢেকে দিলেই বাস হয়ে যাবে। খুব ইজি মনে হচ্ছে, কিন্তু ওই যে রান্নার সব কিছু তাক টাক ঠিকঠাক রাখলে আসলে রান্না যে কোনো রান্নায় ভালো হয়। এখন ঢেকে দিলাম, তাই তো ঢাকা তুলে যে নাড়াচাড়া করে হয়ে গেল।